প্রিয় বোন আমার, বিয়ের আগেই তোমার শরীরে অন্য পুরুষের ছোঁয়া লাগাচ্ছ কেন? অন্য পুরুষের স্পর্শ তোমাকে আনন্দ দিচ্ছে কেন? ও বোন, তুমি কি মানুষ নও? ও বোন, তুমি কি জানোয়ারদের মতো হয়ে যাচ্ছ? ও আমার প্রিয় বোন, আপনার সতীত্ব আপনাকেই হেফাজত করতে হবে। আপনি কি ভয় পাচ্ছেন না? আপনি কি ভাবে পারছেন বেগানা পুরুষের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলতে? আপনি কি জানেন আপনার এই শরীরের উপরে শুধুমাত্র যে আপনার স্বামী হবেন তার অধিকার? এই অধিকার থেকে কেন অন্য বেগানা পুরুষকে অধিকার জমাতে দিচ্ছেন তোমার শরীরের উপরে? তোমার কি শরম লাগছে না? তোমার কি শরম করে না? তোমার কি আল্লাহ যে পরকালে শাস্তি দিবেন সে ব্যাপারে তোমার কি ভয় লাগে না? তুমি কি জাহান্নামের আগুনকে, জাহান্নামের শাস্তিকে ভয় পাচ্ছ না? তোমার সতীত্ব নষ্ট করে ফেলছো। তোমার নিজের প্রতি নিজের কি ঘৃণা জন্মাচ্ছে না? এ কেমন বেহায়া মেয়ে তুমি? তোমার ফ্যামিলির চিন্তা করো না, তুমি তোমার নিজের চিন্তা করো না। ছি, ফিরে আসো এখনই বোন, ফিরে আসো। অবৈধ সম্পর্ক আর করো না। আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ হয়তো তোমাকে মাফ করে দিবেন। তুমি যদি সঠিকভাবে তওবা করে ফিরে আসতে পারো তাহলে তোমার আগে পরে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং তোমাকে জান্নাতবাসী বানায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করুন এবং বোনদের বিশেষ করে এই অবৈধ সম্পর্ক থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।